গ্যাসও লাগবে না, সময়ও বাঁচবে। মাত্র 25 মিনিটেই তৈরি হবে আজকের লাঞ্চ থালি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখলে তোমরাও বানাতে পারবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। এখন সবার প্রথমে আমরা ভাতটা বানিয়ে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ চাল। রেগুলারের যে চালে আমরা বাড়িতে ভাত রান্না করি, তো সেই চাল নিয়েছি। আমি আগে বাসমতি চালের ভাত বানানোর রেসিপি দেখিয়েছিলাম, তো এবার দেখাচ্ছি সেদ্ধ চালের। তো এখন সেদ্ধ চালটাকে আমরা ভালো করে কিন্তু ধুয়ে নেব। চালটাকে কিন্তু ভালো করে 4 থেকে 5 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখন আমরা চালের মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে জল, অল্প কিছুটা পরিমাণে, মানে ওই হাফ কাপ পরিমাণে জল দিয়ে এখন চালটাকে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ওই ধরো 40 থেকে 45 মিনিট চালটাকে আগে থাকতে ভিজিয়ে রেখে দিলাম। আর জলটা আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি। উষ্ণ গরম জল দিয়ে চালটাকে 45 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। অন্যদিকে ফিরে এলাম 45 মিনিট পর। বাকি ঘরের যে কাজগুলো সেরে নিয়েছি, তো কাজগুলো সেরে নেওয়ার পর এখন আমরা ফিরে এলাম। এখন আমরা ভাতটা বানিয়ে নেব। তো ভাতটা বানানোর জন্য আমি এরকম একটা বোল নিয়েছি, এটা হচ্ছে মাইক্রোপ্রুফ বোল। এখন এর মধ্যে আমরা প্রথমে চালটাকে ঢেলে দিলাম, আর এক্সট্রা যে জলটা ছিল বাটির মধ্যে সেটাকে ফেলে দিয়েছি। পুরো চালটাকে নিয়ে নিলাম, আর ওই একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি 2 বাটি জল। যেহেতু আমরা 1 বাটি চাল নিয়েছিলাম, যতটা চাল নেবে তার ঠিক ডাবল হবে জলের পরিমাণটা। জলের পরিমাণটা যদি সঠিক হয় তাহলে কিন্তু ভাত একদম ঝরঝরে হবে, একটার সাথে একটা লেগেও যাবে না, আর খুব বেশি সিদ্ধও হবে না, আর জল জলের ব্যাপারটাও থাকবে না। তো 2 বাটি জল দিয়ে দিলাম, আর এই জলটাও কিন্তু উষ্ণ গরম জল। মাইক্রোওভেনে রান্নার ক্ষেত্রে সবসময় কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, জলটা দেওয়ার পর আমি একবার ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। চালগুলো যাতে বোলের গায়েতে বা বাটির গায়েতে লেগে না থাকে সেটা দেখতে হবে। যদি বাটি গায়েতে চাল লেগে থাকে তাহলে সেটাকে জলের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর আমরা চালের বাটিটা মাইক্রোওভেনে দিয়ে, এখানে আমি মাইক্রোওভেনের মাইক্রো মোডে, মানে একদম হাই পাওয়ারে আমি 15 মিনিটের জন্য টাইম সেট করে দিচ্ছি। আর এখানে বাটির মুখের ঢাকনা কিন্তু একদমই দেওয়া যাবে না। ঢাকনা দিলেই ভাতের যে মাড় বা ফ্যানটা সেটা কিন্তু উপচে পড়বে, সেই জন্য ঢাকনা ছাড়াই করতে হবে। আচ্ছা, এখানে 5 মিনিট থাকতে থাকতেই আমি মাইক্রোওভেনটা একবার পজ করে দিলাম। পজ করে নিয়ে এখানে আমরা ভাতের যে বাটিটা সেটাকে বার করে নিলাম। বার করে নিয়ে এখন আমরা চালটাকে বা ভাতটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। একটুখানি উল্টে পাল্টে দিলাম যাতে পুরোটাই খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়। এখন আবারও আমি ভাতের এই বাটিটা মাইক্রোওভেনে দিয়ে দিলাম, দিয়ে আমরা স্টার্ট করে দিলাম। আর যদি চালের কোয়ান্টিটি বেশি থাকে তাহলে টাইমটা কিন্তু আরেকটু বাড়তে পারে, যেমন 3 থেকে 5 মিনিট আরেকটু টাইম বাড়িয়ে দেবেন। তো তৈরি আমাদের একদম পুরো ঝরঝরে ভাত। আচ্ছা, আমি এখানে মাইক্রোওভেনটা অফ করে দেওয়ার পর এই যে ভাতের যে বোলটা সেটাকে আমরা ওভেনের ভেতরে রেখে দিয়েছিলাম 10 মিনিট চাপা দিয়ে। 10 মিনিট পর আমি মাইক্রোওভেন থেকে ভাতের এই বাটিটাকে বার করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে ভাতটা দেখো কতটা ঝরঝরে হয়েছে। কেউ দেখে বিশ্বাসই করবে না যে এই ভাতটা আমরা মাইক্রোওভেনে বানিয়েছি। গ্যাসও লাগলো না, সময়ও সেভ হলো। মাইক্রোওভেনে ভাত বসিয়ে আমরা কিন্তু অনেকগুলো কাজ সেরে ফেলতে পারবো, কারণ রান্নার ক্ষেত্রে এই ভাত করতে কিন্তু সব থেকে বেশি সময় লাগে। আর সেই ভাতটাই যদি কম সময়ে একদম কম খাটনিতেই হয়ে যায় তাহলে অসুবিধা কিসের। তো তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে মাইক্রোওভেনে ভাত রান্না করে নিতে পারো। এবার চলো 10 মিনিটে মাছ রান্না করে দেখাবো। তো মাছ বানানোর জন্য আজকে আমি নিয়েছি পাবদা মাছ। তোমরা চাইলে কিন্তু রুই কাতলা দিয়েও করতে পারো, বা ভেটকি মাছ দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। চিংড়ি মাছ দিয়েও করতে পারো। এখানে আমি পাবদা মাছটাকে আগে থাকতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন আমরা পাবদা মাছের মধ্যে হাফ পাতিলেবু রস একটু ভালো করে মাখিয়ে দেবো। এইভাবে মাছের মধ্যে একটু লেবু রস মাখিয়ে নিলে, বিশেষ করে রুই বা কাতলা মাছের ক্ষেত্রে, তাহলে দেখবে মাছের যে একটা আষ্টে স্মেল থাকে সেটা কিন্তু চলে যাবে একদম। মাছের মধ্যে লেবুটাকে খুব ভালো করে মাখিয়ে দিয়ে 10 মিনিট রেখে দেবো। অন্যদিকে এখানে আমরা একটা মশলা রেডি করব। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, আর 5টা থেকে 6টা আর 5-6টা কাজু বাদাম। এখন এই শুকনো উপকরণগুলোকে একবার ভালো করে আমরা গুঁড়ো করে নেব। যেহেতু সর্ষে একটু সময় লাগে পিষতে, সেজন্য সর্ষেটা জল ছাড়াই প্রথমে গুঁড়ো করে নিলাম। তারপরে দেখবে জল দিয়ে পিষলে খুব ভালোভাবে কিন্তু আমাদের পেস্টটা রেডি হবে।
আচ্ছা, এটা গুঁড়ো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প সামান্য লবণ দিয়ে দিলাম, একটু সর্ষের তেলও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। এবার মশলাটা সুন্দর করে পেস্ট করে নেব। তো সর্ষে কাজু বাদামের পেস্ট আমাদের রেডি। এখন আমরা এই মশলার পেস্ট একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা বেশ ভালো হবে। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না থাকলে স্কিপও করতে পারো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণে। এখন সবকিছুকে খুব সুন্দর করে মিক্স করে নেব। সবকিছু দেখো খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন একটা একটা করে মাছ আমরা এই বাটির মধ্যে দিয়ে খুব সুন্দর করে এটাকেও আমরা মাখিয়ে নেব। মাছটাকে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো মিক্সি ধোয়া ওই সামান্য পরিমাণে একটু জল। মোটামুটি আমি এখানে 1 কাপের মতন একটু জল দিলাম। জলটা দেওয়ার পর আরো একবার একটুখানি মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর উপর থেকে অল্প সামান্য একটু সর্ষের তেল। এরপরে বাটির ঢাকনাটা বন্ধ করে দিয়ে এখন আমরা মাইক্রোওভেনের মধ্যে এই মাছের এই বাটিটাকে দিয়ে দিলাম। মাইক্রোওভেনটা বন্ধ করে দিয়ে আমি এখানে 10 মিনিটের জন্য টাইম সেট করে দিলাম। আমি এখানে মাইক্রোওভেনে হাই পাওয়ারে, মানে ফুল যে পাওয়ার, সেই পাওয়ারে আমি 10 মিনিট টাইম সেট করে দিলাম। তো 10 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের দারুণ স্বাদের পাবদা ভাপার রেসিপি তৈরি হয়ে যাবে। তো এবার দেখো খুব সাবধানে আমি এই যে মাছের এই বাটিটা মাইক্রোওভেন থেকে বার করে নিলাম। আর দেখো ফ্রেন্ডস, কত সুন্দর দেখতে হয়েছে, যেমন কালার তেমনি কিন্তু টেস্টের দিক থেকে কোনো তুলনাই হবে না। টক দই ছাড়া, সময় ছাড়া, গ্যাস ছাড়া আজকে আমরা মাত্র 10 মিনিটেই বানালাম পাবদা ভাপা। গরম গরম ভাতের সাথে এইরকম পাবদা ভাপা থাকলে আর কি লাগবে। তাহলে ভাত বানাতে সময় লাগলো 15 মিনিট, আর মাছ বানাতে সময় লাগলো 10 মিনিট। টোটাল 25 মিনিটেই কিন্তু আমাদের লাঞ্চ রেডি। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই সহজভাবে বানানো দুটো রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। এখন যা গ্যাসের ক্রাইসিস, তাতে এইরকম রেসিপি কিন্তু আমরা করতে খুবই পছন্দ। আর তোমরাও যাতে এইরকম সহজ সহজ রেসিপি পাও, তার জন্য কি করতে হবে না, বেঙ্গলি পাকশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখতে হবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তাহলে আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।